আছে, রতনে রতন চিনে আর শুয়োরে চিনে কচু। কারণ তারা নিজের দেশে জন্মগ্রহণ করেছে রত্ন, কিন্তু এই রত্নটাকে তারা ধারণ করার যোগ্যতা রাখে না। অথচ মদিনার লোকেরা অতৃপ্ত হয়ে গেছে, এরা চাইতেছে যে ওই দেশের লোকটাকে যদি আমরা আমাদের দেশে আনতে পারতাম। এই জন্য তারা গোপনে গোপনে দূত পাঠিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দীর্ঘদিন থেকে আসার জন্য আহ্বান করে। কিন্তু আল্লাহর হুকুম ছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নড়ে নাই। আল্লাহ ধৈর্য ধারণ করতে বলেছে, আর বলেছে সময় এখনো হয় নাই, যখন সময় হবে তখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। তো মদিনায় হিজরত করার পূর্বে ওই এলাকায় এক ব্যক্তি ছিল, এর নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে উবাই। এই লোকটা কিছু ভালো কাজ করে, মানুষের খেদমত করে, কিন্তু মনে মনে এর উদ্দেশ্য ছিল ব্যতিক্রম, মানুষের ক্ষতি সাধন করা এবং নিজের স্বার্থ সিদ্ধি করা, আর মানুষকে উপরে উপরে দেখানো যে আমি খুব ভালো মানুষ। এই লোকটার এই ধরনের চরিত্র সমাজের লোক জানে কি জানে না, টের পায় মানুষ যে এই লোকটা উপরে উপরে যতই ভালো দেখাক মনের অবস্থা কিন্তু তার ভালো নয়। এই জন্য লোকজন চায় না যে এই লোকটা আমাদের নেতা হোক। এই অবস্থায় লোকটা চায় আমি নেতা হব, এই জন্য সব ধরনের ভালো কাজ করে, কিন্তু সমাজের লোক চায় না যে এই লোকটা নেতা হোক। এই মুহূর্তে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে এলাকার লোকেরা যারা আগেই মুসলিম হয়েছিল গোপনে গোপনে, তিনি আসার পর আরও লোকজন মুসলমান হলো এবং সমস্ত শান্তিপ্রিয় ব্যক্তিরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমতা তুলে দিলেন। বললেন, হুজুর আমরা দীর্ঘদিন থেকে বিভিন্ন নেতা নেতৃত্ব দেখলাম, সমাজে শান্তি হয় নাই, কাজে আপনার কাছে আল্লাহ তাআলার কালাম রয়েছে, আর কালাম দিয়ে আপনি ব্যক্তি পরিচালনা করবেন, এই জন্য আপনার কাছে আমরা ক্ষমতা তুলে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব, তিনি আসার পরে এই শহরটার নাম দিলেন মদিনাতুন নবাবী, তথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর। সুবহানাল্লাহ বলি। ইয়াসরিব এখন নবীর শহরে পরিণত হয়ে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে এই দেশের ভিতর নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই যে ক্ষমতা পাওয়ার লোভ ছিল, এই ব্যক্তি কি চুপ করে থাকবে? চুপ করে থাকবে না। এ বলল যে না, এটা তো হতে দেওয়া যায় না, আমি দেশের মানুষ, আমি পেলাম না নেতৃত্ব, অন্য দেশ থেকে এসে নেতৃত্ব পেল, এটা তো হয় না। এই জন্য এই চক্রান্ত করার জন্য, মুসলমানদের ভিতরে ঢোকার জন্য তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। মুসলমান হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করে, দান খয়রাত করে, হজ করে, যাকাত করে, কুরবানি করে, তারপর শরীরের ভিতর লম্বা জামা, লম্বা দাড়ি। আপনার দাড়ি ছোট, আপনার পাঞ্জাবি ছোট, কিন্তু তার দাড়ি লম্বা, পাঞ্জাবি লম্বা, মাথায় পাগড়ি বাঁধা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাঝে মাঝে যুদ্ধেও যায়। এই ব্যক্তিটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপাধি দিলেন, এ হলো সাইয়্যিদুল মুনাফিক তথা মুনাফিকদের সর্দার। কিয়ামত পর্যন্ত যত মুনাফিকের জন্ম হবে, এই সমস্ত মুনাফিকদের লিডার হবে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। এখন আসেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল যে মুনাফিকদের সর্দার হলো, এর পিছনে কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দেশে আসার পূর্বে ক্ষমতা পাওয়ার একটা লোভ ছিল, তাই কি না? এইটাই শুধুমাত্র তার শত্রুতার কারণ। এই জন্যে উহুদের ময়দানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 সৈন্য নিয়ে রওনা হলেন কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করবে। কাফিরদের সংখ্যা 3000, যুদ্ধ করবে। 1000 সৈন্য নিয়ে রওনা হলো। মাঝপথে যাওয়ার পর এই মুনাফিক সর্দার এই সৈন্যদের মাঝে গোপনে গোপনে সলা পরামর্শ করে কি, যে ওরা হলো 3000, আমরা হলাম 1000, ওদের ট্রেনিং আছে, ওদের অস্ত্র আছে, গোলা বারুদ আছে, আমাদের কিচ্ছু নাই, আর আমরা যেই 1000 লোক আমরা যাচ্ছি, আমাদের যুদ্ধে যাওয়া মানে হলো নিজের পায়ে নিজে কুড়োল মারা, নিজের জীবন নিজে হত্যা করা। কাজেই তোমরা কি চাও যে আমরা নবীর সাথে গিয়ে দুনিয়া ছেড়ে এখনই চলে যাই?
এখন তার যে অনুসারীরা আছে তারা ভাবলো তাই তো, এটা তো হতে দেওয়া যায় না, বলে তাহলে চলো আমরা এখান থেকে ফেরত চলে যাই। মুনাফিক সর্দার এই কানের ফুকিয়ে ফুকিয়ে 300 লোক নিয়ে 1000-এর ভিতর থেকে মাইনাসে ফেরত চলে আসলো। অজুহাত দিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আমাদের দ্বারা যুদ্ধ করা সম্ভব নয়। বিভিন্ন জনের বিভিন্ন অজুহাত। কেউ বলে আমরা যদি যুদ্ধে যাই ছেলে মেয়ে পরিবারেরা বিপদে পড়বে, কেউ বলল যে আমরা যদি যুদ্ধে যাই চাকরি বাকরি হবে না, কেউ বলল আমরা যদি যুদ্ধে যাই ফসলের ক্ষেত নষ্ট হয়ে যাবে। নানান ধরনের তালবাহানা দিয়ে তারা ফেরত চলে আসলো। বাকি থাকলো 700। 3000-এর বিরুদ্ধে এই 700 লোক এরা হলো হকের পক্ষে, আর ওই 3000 এরা হলো বাতিল, এরা হলো কুফরি। আর বাকি যে 300 জন তৃতীয় পক্ষ এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। এই জন্য এই মুনাফিকদের কারণে মুসলমানেরা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বিপদে পড়েছিল। তখন আল্লাহ তাআলা বলেছিল, হাবিব বিপদে পড়েছ, এই ধরনের ভয় পেও না, বরং বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি ভয় করো আমি আল্লাহকে, আমার উপর ভরসা করে যদি তুমি পথ চলো, বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, হাজার হাজার ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। ঠিক আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা দিয়ে সাহায্য করলেন, যার কারণে মুসলমানদের বিজয় হলো। কিন্তু ওই কাফেরদের ভিতর ছিল দুর্ধর্ষ একজন সৈনিক, যার নাম হলো খালেদ। এই খালিদ তখনও মুসলমান হয় নাই, পরবর্তীতে মুসলমান হয়েছিল। এই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কাফির থাকার কারণে চক্রান্ত করে মুসলমানদের জয় হয়েছে ঠিক, কিন্তু পেছন দিক থেকে অতর্কিত আক্রমণ করে 70 জন মুসলমানকে সেই সময় শহীদ করা হয়েছিল। তাহলে এর মূল কারণ হলো মুনাফিকদের চক্রান্ত। এই জন্য মুনাফিক যারা রয়েছে, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এত কিছু করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, কিন্তু ভিতরে ভিতরে সেই শত্রুতা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব মেনে নিতে চায় না, কোরআন দ্বারা মানুষ পরিচালিত হোক এইটা সে চায় না। অথচ মসজিদে নববীতে নামাজ আদায় করে, এই মসজিদে নামাজ আদায় করলে আপনি 1 ওয়াক্ত নামাজের জন্য 1 ওয়াক্তেরই সওয়াব পাবেন। মসজিদে নববীতে যদি আপনি নামাজ আদায় করেন 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলি। তাহলে ওই মসজিদে নামাজ আদায় করে, আর এইখানে সাধারণ ইমাম নামাজ পড়ায়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল যে নামাজ পড়তো তার ইমাম ছিল স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলি। তার চেয়ে বড় ইমাম কি আরো খুঁজে পাওয়া যাবে? যাবেরা। যার উপাধি হলো সাইয়্যিদুল কাউনাইন, 2 জগতের নেতা তিনি। যার উপাধি হলো সাইয়্যিদুল সাকালাইন, জিনের নেতা মানুষের নেতা। যার উপাধি হলো সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা। আমরা সবাই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা, কিন্তু ব্যক্তি জীবনে রাজনৈতিক ক্ষেত্রে চলতে গিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব আমরা মেনে নেই না। তাহলে কিভাবে আমরা মুসলমান হলাম? তাহলে ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, তার যে রীতিনীতি যে আমরা এমনিতেই মুসলমান থাকবো, নবীর নেতৃত্ব মানব না, বরং আমি হব নেতা, অন্যজনকে নেতা মানতে চায়। কিন্তু সব আমল ঠিক আছে, আপনার আমার সব আমল ঠিক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা না মেনে যদি অন্য কোনো ব্যক্তিকে নেতৃত্ব দিতে চায়, নেতা মানি, তাহলে মুনাফিকদের সাথে আমাদের মিল হলো কি হলো না? হলো। এই জন্যেই এই যুগে যুগে অসংখ্য মানুষ পৃথিবীতে আসবে, এইগুলোকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতর সূরা মুনাফিকুন নামে সূরা তুলে দিলেন, যাতে করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মাঝে এমন কোনো বৈশিষ্ট্য না থাকে যেই বৈশিষ্ট্য দ্বারা বোঝা যায় যে এরা মুনাফিক। এই যে মুনাফিকের বৈশিষ্ট্য নিজের ভিতরে লালন করা যাবে না, কোরআনের পক্ষে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মেনে নিতে হবে, তবেই আপনি আমি মুনাফিকের দপ্তর থেকে বাঁচতে পারবো।